মর্নিং, ওয়েলকাম টু বংতমা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে তো অনেকক্ষণ হয়ে উঠে গেছি। তারপরে ঘরের কিছুটা কাজবাজ সারলাম, হাত মুখ ধুয়ে চা খেলাম, তো বসেছিলাম। তো ভাবলাম ব্লগটা এখন থেকেই শুরু করে দিই। তো চলো সারাদিন কী কী করছি দেখতে থাকো। কিছু বলো, বলো, বলবে তো? বসবে এখানে? বাবা, আবার এর বসতেও হয়। এইভাবে বসতে হয়? কি কি দুধ? কি? চুপ চুপ। কোথায় যাচ্ছ? ধরো না, ওটা হাত কেটে যাবে, হাত কেটে যাবে বাবা। ধরো না ওটা, ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা ছাড়ো 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 বলছি, ছাড়ো, হাত কেটে যাবে বাবা। স্নান করে পুজো দিয়ে রান্না করতে চলে এসেছি। আর এই যে চাল নিয়ে নিয়েছি ভাত বসাবো বলে। আর আজকে শনিবার, আমাদের ঘরে নিরামিষ রান্না হয় শনিবার দিন করে। তো যাই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাত আর ডাল এই যে বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি সবজি কেটে নিয়েছি। আর এই যে আমার ছেলে বসে রয়েছে ক্যাডবেরি নিয়ে। দে আমাকে একটু, দে। দিবি না? তো দে, আমি ছিঁড়ে দিই তোকে। এদিকে ফের না, এই যে এদিকে ফিরবিও না। দাও ক্যাডবেরিটা দাও। দেবে না? দেবে না? দাও না, আমি একটু খাই। দেবে না? দাও আমাকে, দাও। দেবে না? রান্না বান্না সেরে তারপরে বাবুকে স্নান করালাম। তারপরে আমি স্নান করে এখন এসে জামা প্যান্টগুলো রোদে মেলতে। আর এর পরে যাবো ভাত খেতে। তো জামা প্যান্ট কটা রোদে মেলে দিই, পরে কথা বলছি। বিকেল হয়ে গেছে আর এখন এসছি একটু ছাদে জামা কাপড় তুলতে। আর বাবু এসছে আমার সাথে, ও একটা লাঠি নিয়ে খেলছে। এই লাঠি ফেল। আর এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এদিকে আয় বাবু। বাবুরে আয়, ঠিক আসবি তো? কি করছিস তুই লাঠিগুলো নিয়ে? ফেল, নোংরা এটার মধ্যে, এর মধ্যে নোংরা। ফেলো লাঠি, ফেলো বাবা, ফেলো। চলো নিচে চলো, চলো। কিরে তুই এখানে দাঁড়িয়েছিস? চল আয় ঘরে, আয়। আসবি তো? আমি চলে যাচ্ছি। ঘরে ঢুকে গেছে।
সন্ধে তো হয়ে গেছে আর আমি ঘরে পুজোও দিয়ে দিয়েছি। আর প্রতিদিন না বাবুর বাবা আসলে তারপরেই আমি সন্ধে দিতে যাই, কারণ বাবু না শাক বাজালে ভীষণ ভয় পায়। আর আজকে আমাদের পাশে একটা কাকিমা রয়েছে, তো বাবু ওনার কাছে গিয়েছিল, তার জন্য আমি এই ফাঁকে পুজোটা দিয়ে দিয়েছি। আর বাবুর বাবাও এর মধ্যে চলে এসছে, তারপরে এসে বলল যে একটু চা করো, তো আমি তো চা বানাতে চলে এসেছি। আর বাবুর বাবা বাবুকে নিয়ে খেলছে ওদিকে। চা বানানো হয়ে গেছে, তো চাটা কাপে ঢেলে নিই। চা বানানো তো হয়ে গেছে, তো চাটা খেয়ে নিই। আর চা খাবো আজকে শুধু বিস্কুট দিয়ে। তারপরে বাবুর বাবা মিষ্টি নিয়ে এসে ওটা খাবো, ওই জন্য আর অন্য কিছু খাবো না। চানাচুর রয়েছে, মুড়ি রয়েছে, কিন্তু ওগুলো খাবো না। মিষ্টি এনেছে অনেক রকমের, তো ওটা খাবো। চা খাওয়া দাওয়ার পরে বাবুর বাবা যে মিষ্টি নিয়ে এসেছিলো ওটা আমরা খেয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ছেলে না মিষ্টি শিরেগুলো গায়ে মেখে পুরো একাকার করে ফেলেছিল। তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম, ওর ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তারপরে ও খেলছিল, ওর সাথে আমরাও কিছুটা সময় টাইম পাস করলাম। আর ওকে খাবার খাইয়ে তারপরে আমরা খাবার খেয়ে, আর এখন বাজতে যাচ্ছে রাত 11টা। তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বংতমা লাইফস্টাইলে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো গুড নাইট, টাটা।